বলতে চাই, আমরা এই দেশের বাঙালি কিনা, আমরা এই দেশে জন্মেছি কিনা, আমরা দেশকে স্বাধীন করেছি কিনা। আমরা যদি দেশ স্বাধীন করে থাকি তাহলে কেন সবসময় আমাদের উপরে এরকম অত্যাচার? আমাদের জন্য কিসের এত অত্যাচার? আমরা কি করেছি? আমরা তো দেশ স্বাধীন করেছি। আমাদের মন্দির ভাঙচুর হচ্ছে, আমাদের রাত্রের ঘুম হচ্ছে না। আমাদেরকে পাহারা দেওয়ার জন্য কি রাষ্ট্রের কোনো লোক নাই? আমাদের মন্দির আমাদেরকে পাহারা দেবে কে? আমাদের কি দোষ? আমরা সনাতনী, এটাই কি আমাদের দোষ? রাজশাহীবাসী যে সনাতন পরিবারগুলো আছে, আমরা প্রত্যেককে বলতে চাই যে আমরাও এই দেশে জন্মগ্রহণ করেছি, আমরা এই দেশের নাগরিক, আমরা এই দেশে বড় হয়েছি, আমার জন্মভূমি। আমরা এখান থেকে বিন্দু মাত্র এক ফোঁটা রক্ত থাকতে আমরা এখান থেকে নড়বো না। সেহেতু আমরা যে কোনো সমস্যার মোকাবিলা করব, একটি প্রত্যেকের সাথে ভাই ভাই হয়ে, প্রত্যেকের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একত্রিত হয়ে আমরা লড়বো। আমাদের উপরে যে এরকম নির্ঘুম রাত জেগে যে আমরা পাহারা দিচ্ছি, এই করছি, আমাদের মন্দির ভাঙা, আমরা আতঙ্ক, আমাদের যে কোনো টাইমে যে কোনো সময় আমাদের সম্ভ্রামহানি হচ্ছে, আমাদের পারিবারিক খুব ভীত অবস্থাতে আছে। আমি একটা কথা বলে যাই আপনাদের সাংবাদিক ভাইরা, আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের পাশে থাকবেন। আমরা আপনাদেরকে নিয়ে এগিয়ে যেতে চাই, কারণ আমরা জানি যে মিডিয়ায় আমাদের সবকিছু, মিডিয়ায় পারে সবকিছু সব পরিবর্তন করতে। আমরা কোনো কারো দল নই, কারো কোনো গোষ্ঠী, কোনো ইয়ে নাই। আমরা শুধু পেটে আনে পেটেই খাই। আমরা বাংলাদেশে থাকতে চাই, আমরা এলাকাতে শান্তিপূর্ণভাবে থাকতে চাই।